একই দিনে দুটি শপথ নিলে সাংবিধানিক কি ঝামেলা তৈরি হয় সেটা তো আপনারা আগেই বোঝা উচিত ছিল। আপনারা যেদিন শপথ নেওয়ার সেদিন এটি কেন করলেন? কিন্তু জনগণকে আপনি যখন কনভিন্স করতে চেয়েছেন, যখন আপনি কনভিন্স করেছেন, তখন কিন্তু আপনি এই কথা বলেছেন যে কি গণভোটে হ্যাঁ দিতে বলছেন না? তো গণভোটে হ্যাঁ দিলে আবার পরের ইয়াটাতে আপনি শপথটা আপনি নিলেন না কেন? যেটা ডোনাল্ড ট্রাম্প দিছিলেন বাংলাদেশের উপর, ওইটা 1% কমানোর জন্য 9 তারিখ উনি একটা চুক্তি করছে। উনারা 9 তারিখ চুক্তি করতে কইছে কে দিছে তারা চুক্তি করার ক্ষমতা? তারেক রহমানের সরকার নিয়ে বলার আগে তারেক রহমান যখন হবু প্রধানমন্ত্রী তখন একটা প্রেস ব্রিফিং করেছিলেন, সেখানে তাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে একটা প্রশ্ন করেছিলাম। আমি সরলভাবে তাকে এই প্রশ্নটি করেছিলাম যে আপনি বলেছিলেন যে এই নির্বাচন আপনার জন্য সহজ হবে না, কিন্তু নির্বাচনে ফল পাওয়ার পর আমরা দেখলাম যে এই নির্বাচন আপনার জন্য যথেষ্ট সরল হয়েছে, কারণ আপনি 200-র বেশি আসন পেয়েছেন। যদি অভয় দেন তবে জানতে চাই আপনি এই সময় কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশ্রয় নিতে আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশ্রয় নিতে হলো কিনা? উত্তরটা তিনি ভালোই দিয়েছেন। তিনি বলেছেন জনগণকে কনভিন্স করাই ছিল তার সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং। কিন্তু জনগণকে কনভিন্স করার ক্ষেত্রে আপনি যেসব কথা বলেছিলেন সেসব কথার মধ্যে আপনার ফাঁক দেখা যাচ্ছে কিনা সেই প্রশ্নগুলি তো আমরা এখন তুলতেই হবে আমাদের। যেমন ধরেন প্রথম দিনের কথা, আমরা যদ্দূর জানি আপনার প্রতিনিধি এটিতে সাইন করে এসেছিলেন যে আপনারা একই দিনে দুটি শপথ নেবেন। একই দিনে দুটি শপথ নিলে সাংবিধানিক কি ঝামেলা তৈরি হয় সেটা তো আপনারা আগেই বোঝা উচিত ছিল। আপনারা যেদিন শপথ নেওয়ার সেদিন এটি কেন করলেন? আমি কিন্তু বিএনপির কথা বলতে চাই যে বিএনপির এখন যে মেজরিটি আছে, বিএনপি ইচ্ছা করলে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েও সেটি না করতে পারত। কিন্তু এক যাত্রায় আপনারা পৃথক ফলটা কেন করলেন? আপনারা কি এটার মধ্যে একটা মেসেজ আমাদেরকে দিতে চাইতেছেন যে মানে আপনারা এই জুলাই সনদের মধ্যে থেকে যেগুলি আপনারা পাশ করে আসছেন বা আপনারা হ্যাঁ করছেন সেগুলি আপনারা করবেন না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কি আপনারা থাকলাম? আমরা মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনার অবস্থানটা আমরা পরিষ্কার বুঝলাম। আপনার জনগণকে নিজেদের পক্ষে আনা এবং তাদের কনভিন্স করার ক্ষেত্রে ছিল আপনার জন্য ইঞ্জিনিয়ারিং। কিন্তু জনগণকে আপনি যখন কনভিন্স করতে চেয়েছেন, যখন আপনি কনভিন্স করেছেন, তখন কিন্তু আপনি এই কথা বলেছেন যে কি গণভোটে হ্যাঁ দিতে বলছেন না? তো গণভোটে হ্যাঁ দিলে আবার পরের ইয়াটাতে আপনি শপথটা আপনি নিলেন না কেন? তার মানে আপনি তো এই কথাটা আপনি বলতে চেয়েছেন যে আপনি আসলে জনগণকে কনভিন্স করে ক্ষমতায় এসেছেন, এবং জনগণকে কনভিন্স করার আগে আপনি যতগুলি কথা বলেছেন সেই কথাগুলি আসলে আপনি মিন করে বলছেন না। কিন্তু আপনি আমাকে এইটা বলেন তো যে যেই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, তাকে আপনার মন্ত্রী বানাতে হলো কেন? মানে পরদিনই তিনি একটা ফ্ল্যাগওয়ালা গাড়িতে গেলেন, আবার ফ্ল্যাগওয়ালা গাড়িতে গিয়ে আবার একটু মন্ত্রী হয়ে ফেরত আসলেন। এইখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আপনাকে কেউ বলে নাই? আপনাকে কেউ বলে নাই যে এখানে একটা সাংঘাতিক রকমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে যাচ্ছে বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা? এতে করে এরকম মনে হইতে পারে যে আমরা যদি শব্দগুলিকে পাশাপাশি বসাই, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এই সরকারের মধ্যেকার একজন উপদেষ্টা, তারে আবার আপনি একটা মন্ত্রী বানাবেন। বলা হয় এই সরকারের উপদেষ্টা হয় ইন্ডিয়ার লোক নাহলে আমেরিকার লোক। মানে এটা কিরকম? আমাকে কেউ বলছে যে পুরো বিএনপিতে নাকি আরেকজন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো লোক নাই, সেই জন্য তাকে নেওয়া হয়েছে। সিরিয়াসলি? ডক্টর খলিলুর রহমানের আসলে ক্রেডিটটা কি? ডক্টর খলিলুর রহমান ক্ষমতা ছাইরা, মানে এই সরকারের ইলেকশন হচ্ছে 12 তারিখে, 9 তারিখে উনি তড়িঘড়ি করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি করে আসছেন 1% ট্যারিফ কমানোর জন্য। রিসিপ্রোকাল ট্যারিফ যেটা ডোনাল্ড ট্রাম্প দিছিলেন বাংলাদেশের উপর, ওইটা 1% কমানোর জন্য 9 তারিখ উনি একটা চুক্তি করছে। উনারা 9 তারিখ চুক্তি করতে কইছে কে দিছে তারা চুক্তি করার ক্ষমতা? এখন আবার সুপ্রিম কোর্ট বলছে কিন্তু যে ওই যে ট্যারিফ, সেই ট্যারিফ বসানোর ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের নাই। এখন আমাদের এই চুক্তির কি হবে? আমরা আমেরিকান পণ্য, আমেরিকান মানে ফল ফ্রুট এইসব আমরা কিনতে থাকবো বেশি দাম দিয়া, সুতা বেশি দাম দিয়ে কিনবো। মানে এবং এই লোককে আপনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। খেয়াল করেন, খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া নিয়ে আমরা মানে অন্য পত্রিকাগুলির কথা বাদ দেন, বিবিসি বাংলা একটা প্রতিবেদন করেছি, সেখানে বলা হয়েছে ডক্টর খলিলের নিয়োগ নিয়ে বিএনপির সিনিয়র জুনিয়র নেতা, বিভিন্ন স্তরের কর্মী সবাই মোটামুটি বিস্মিত হয়েছেন। কেউ বিষয়টি নিয়ে অস্বস্তির মধ্যেও আছেন, কারণ একাধিক বিএনপি নেতা বিভিন্ন সময় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব থেকে ডক্টর আগেই বলেছি ডক্টর খলিলের পদত্যাগ চেয়েছিলেন কতদিন আগে।